সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন মোহাম্মদ রেজা হুসাইন হাদি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون وتلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون إن المجرمين في عذاب جهنم خالدون لا يفتر عنهم وهم فيه مبلسون وما ظلمناهم ولكن كانوا هم الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশনে আসছেন আমাদের রাবে জামাতের ছাত্র মোহাম্মদ ফরহাদ আহমেদ বিলাস। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এ আশিকের দিদার দাও না একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরি না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখিলাম না এই সুর যদি শুন
তাকো একবার দিদার দাও না এই সুর যদি শোনে তাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কে ডরি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাবা নুরুন নাহার চৌধুরী, সহকারী শিক্ষক, বহুলা মডেল সরকারি স্কুল, হবিগঞ্জ। আজকের যে অনুষ্ঠানটাতে আমি নিজেকে আসতে পারা এবং কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এই রকম এত সুন্দর একটা পরিবেশে আমি আসতে পারা, আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে দারুল কিরাত যে কি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আমরা তা উপলব্ধি করতে পারি। আসলে আমরা যে নামাজ পড়ি, নামাজে প্রথমে কি লাগে, যে নামাজটাতেই শুরু হয় সূরা দিয়ে। সূরা যদি আমরা শুদ্ধভাবে পড়তে না পারি তাহলে তো আমাদের নামাজ শুদ্ধ হবে না। আর নামাজ যদি শুদ্ধই না হলো তাহলে আমাদের পড়া কি হলো, পড়া তো হলো না। আর সবচেয়ে যে বড় কথা, বাংলা আর আরবি যে কোনো ক্ষেত্রে যদি শুদ্ধভাবে পড়া না হয় তাহলে অর্থ বিকৃত হয়ে যায়। অর্থ এই যেমন আমরা বাংলায় বলি সুখ, তালিবা সৌকায় সুখ ও সুখ, এটা তো হলো দুঃখ। দন্তা সৌকায় সুখ ও সুখ, এটা তো হলো সুখ। তাহলে যদি বলতে গিয়ে যদি আমরা একইভাবে বলি তাহলে কি অর্থ ঠিক হলো? দুইটা কিন্তু দুই মেরু। ঠিক আরবিতেও আর সেই রকম। আমরা যদি সহিশুদ্ধভাবে না পড়ি তাহলে অর্থ অন্যভাবে হবে, তাহলে আমাদের পড়া হবে না। আমাদের পড়া কি ঠিক হবে? তাহলে আমরা নামাজ পড়া নয়। এই জন্য নামাজ পড়া আমাদের জীবনের জন্য এই কুরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য দারুল কিরাত গুরুত্বপূর্ণ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের দারুল কিরাত আল মদিনা একাডেমির মাদ্রাসার সিনিয়র শিক্ষক মৌলানা মুফতি আবুল কালাম সাহেব। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে পড়াবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমরা সবাই গাই। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা ছাপাইয়া কোরআনের বাণী, সবাই বলি, তারা ছাপাইয়া কোরআনের বাণী, রাখিবে ইসলামের মান, রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলি ঠিক কিনা? আর আসলে বলে ঠিক কিনা? আজকে আমরা দীর্ঘ একটি মাস, পহেলা রমজান থেকে এই পর্যন্ত আমরা কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করেছি। আজকে তোমাদের ফলাফল দেওয়া হবে। তো কোরআন এমন এক কালামে মজিদ, এমন এক আল্লাহর বাণী যেটা লাউহে মাহফুজ থেকে আমার আপনার নবীর উপর নাজিল হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে আল্লাহ তাআলা এই পবিত্র রমজানুল মুবারক মাসে আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা অবতীর্ণ করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, প্রচন্ড গরম, অতি সংক্ষেপে দু একটা কথা বলি। আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে ফরমান যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে তোমরা এই কোরআনকে তারতিল এবং তারতিবের সহিত আমার কালামে মাজিদকে তোমরা তেলাওয়াত করো। বলি না আলহামদুলিল্লাহ। তো এই পবিত্র কোরআনুল কারীমকে
যারা সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবে না তাদের জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, না জায়েজ আছে? কারণ আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি নূরের নবী রহমতের নবী ফরমান রব্বা কারিলিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু, অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করে অভিসম্পাদ দেয়। বলেন নাউজুবিল্লাহ। অনেক কোরআন তেলাওয়াতকারী কি আছে? এই জন্য অবশ্যই অভিভাবক বৃন্দরা যারা রয়েছেন অবশ্যই অবশ্যই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর কোরআন, আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআন, কোরআনুল কারীমকে প্রত্যেকটা সন্তানকে যেন আমরা সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়ার গ্রহণ করার চেষ্টা করি। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু কোরআনের অশুদ্ধতার পড়ার কারণে লানত দেবে। এবার আসেন, যদি আল্লাহর কোরআনকে কেউ শুদ্ধভাবে তেলাওয়াত করে তে লাভ আসেনি না নাই? পয়েন্টগুলো বুঝবেন। আল্লাহর কোরআনকে যদি কেউ শুদ্ধভাবে তেলাওয়াত করে তাহলে লাভ আছে কিনা নাই? আল্লাহর হাবিব রহমতের নবী ফরমান আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, যে এই রোজা এবং কোরআনের তেলাওয়াত, কোরআন তেলাওয়াতকারীদেরকে সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতকারীদেরকে, রোজা, এই রোজাদার ব্যক্তিদেরকে সুপারিশ করে করে কোথায় নিয়ে যাবে? আর জোরে বলেন না, কোথায় নিয়ে যাবে? এই জন্য আমরা আল্লাহর কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আমরা করতে চাই কি চাই না? আমরা 1 মাস প্রশিক্ষণ নিয়েছি। এখন আমরা যদি একেবারে কোরআন শরীফ বন্ধ করে দেই রাখি তাহলে হবে না। প্রতিদিন সামান্য কিছু হলেও, আর আমরা 5 ওয়াক্ত নামাজে এই কোরআন শরীফ তেলাওয়াত করা লাগে না লাগে না? প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সাথে অন্য আরেকটা সূরা মিলানো লাগে। তো আমরা সকলেই চেষ্টা করব আল্লাহ তাআলার কোরআনকে, যে কোরআন লাউহ মাহফুজ থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, এই কোরআনকে আমরা বিশুদ্ধভাবে তেলাওয়াত এবং কোরআনের মহব্বত অন্তরে পয়দা করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আর জোরে বলেন না আমিন। বলি, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পায় তো আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, আচ্ছা মানুষ বলো দেখি মানুষ কেমন করে হয়। কথা বলি ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল, ডিমগুলো সব একই রঙের পার্থক্য নাই উঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। সুবহানাল্লাহ। ফুটেনি না? ডিম একই রঙের কিন্তু আল্লাহ তাআলার কুদরতে সাদা কালো বাচ্চাগুলো ফুটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, মুখের চেহারা গলার কণ্ঠ মিলে না কারো সঙ্গে। বলিনি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই গাউসিয়া দারুল কেরাতকে কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করে আমরা সকলে বলি আমিন। এই কারি হযরত মাওলানা মনসুর আলী সাহেব আপনারা দীর্ঘ 1 মাস 25 দিন ব্যাপী কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে আজকে আপনারা একত্রিত হয়েছি। অনেক কষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্টকে যেন কবুল করেন। আর যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন সকল ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই কোরআনকে প্রতিদিন সকালে এই কোরআন শরীফ তেলাওয়াত করবেন। এই দারুল কেরাতের মধ্যে আমি অদম আপনাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছি। অনেক সময় আপনাদের সতর্কতার জন্য, আপনাদেরকে সেফটির জন্য আপনাদেরকে অনেক সময় বেতার আঘাত করেছি। কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি দোয়া রইল এই দারুল কেরাতের প্রতি, এই দারুল কেরাত যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করেন। আর পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন শিখে সহিশুদ্ধভাবে এবং অপরকে শিক্ষা দেয়। আমরা সকল ছাত্রছাত্রীদের প্রতি
আবদার থাকবে আপনারা কোরআন শরীফ সহিষ্ণুভাবে শিখে একদিন এই প্রতিষ্ঠানের মধ্যে আপনারা শিক্ষক হয়ে কোরআন শরীফ শিক্ষা দিবেন। সর্বশেষ কথা হলো আপনাদের এই দারুল কেরাতের প্রতি আপনারা সব সময় নজর দিবেন। এই দারুল কেরাত যারা আজকে দারুল কেরাতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করতেছেন, আল্লাহ যেন তাদের সহযোগিতাকে কবুল করেন। অত্র প্রতিষ্ঠান আল মদিনা একাডেমি মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক এবং গাউসিয়া দারুল কেরাতের যিনি দীর্ঘদিন যাবৎ প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং যার সুনাম গোটা বৃহত্তর সিলেট এবং সারা বাংলাদেশেই এক নামেই মুজাহিদে আহলে সুন্নাত আল্লামা আবু তৈয়ব মুজাহিদি সাহেব, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিনাল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. গাউসিয়া দারুল কেরাত আল মদিনা একাডেমি মাদ্রাসা শাখার প্রায় 1 মাস প্রশিক্ষণের পর আজকে ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হবিগঞ্জ পৌর হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক কাজী মাওলানা এম এ জলিল সাহেব উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি এক সময়ে যিনি আল মদিনা একাডেমি মাদ্রাসার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন, আমাদের 5 নং গোপাই ইউপি বিবাহ তালাক রেজিস্ট্রার হযরত মাওলানা কাজী এম এ করিম সাহেব, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, স্নেহের শিক্ষার্থীরা, আমার আলোচনার শুরুতে সকল শিক্ষার্থীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই নীরব, সবাই যথাস্থানে বসে থাকো, কেউ কোনো কথা বলবা না। আমরা চাই অতি সংক্ষেপে অতি গরম আমাদের অনুষ্ঠান শেষ করতে। আপনারা চান কি না? কেউ কথা বলবেন না, অতি সংক্ষেপে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা এই প্রতিষ্ঠানে জমি দিয়েছিলেন। মোহাম্মদপুর ইউসুফ আলী মাস্টার সাহেব সহ আরো যারা প্রতিষ্ঠানে জমি দিয়েছিলেন আজকে দুনিয়াতে নাই, আল্লাহ পাক যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমরা বলি আমিন। সাথে সাথে স্মরণ করি আমি 2000 সালে গাউসিয়া দারুল কেরাত আল মদিনা একাডেমিতে দূর থেকে শুরু করে দিয়েছিলাম, আর 2002 থেকে আমার তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ চলে আসছে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু হবিগঞ্জ জেলায় নয়, আমাদের আল মদিনা একাডেমির ছাত্র কুমিল্লাতেও গেলে পাবেন সে প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে, ব্রাহ্মণবাড়িয়াতেও গেলে পাবেন। আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছে। আমার জীবনে একটা টার্গেট ছিল সহি শুদ্ধ কোরআন প্রশিক্ষণ, সহি শুদ্ধ কোরআন শিক্ষা যেন বিশেষ করে আমাদের অত্র অঞ্চলের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি। 100% যদিও আমি সাকসেস না হতে পারি, তথাপিও আজকে আমি লক্ষ্য করেছি আমাদের ভাদই এবং বহুলা অনেক ঘরেই অনেক ধার্মিক পরিবারে ইতিমধ্যে একাধিক কারি জন্ম নিয়েছে। আমরা সবাই বলি মারহাবা, এবং ইনশাআল্লাহ আশা করি একদিন এমন হবে আমি থাকবো না, এই প্রতিষ্ঠান থাকবে। আমার শিক্ষার্থীরা আজকে যেইভাবে আমার সহকারী যারা আছেন, শুধু আমার প্রধান শিক্ষক ছাড়া সবাই আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থী,
এক সময়ে তারা এখানে কারিয়ানা শিক্ষা গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা সবাই শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত অভিভাবক বৃন্দ, আমার সম্মানিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সকলেই জানেন যে পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজে আইন। আল্লাহ পাক বলেছেন ওরাত্তিলিল কোরআনা তারতিলা। এই আয়াতকে সামনে রেখে আমরা দীর্ঘ সময় সকাল 8:30 থেকে ক্লাস শুরু করেছি, আনুষ্ঠানিক ক্লাস। আমি 8টার ভিতরে আসছি, 8:30 থেকে ক্লাস শুরু করেছি, বিকাল 3টা, সোয়া 3টা, 3:30 পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আমাদের শিক্ষার্থীরা অতি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আজকে এই প্রতিষ্ঠানে তারা শিক্ষা গ্রহণ করেছে। আপনারা শুনলে খুশি হবেন যে আমার এক ভাই এসে বলেছিলেন পরিশ্রমের কথা। আমার এই দাওয়াত, আমার এই পরিশ্রমের ফলে আজকে আপনারা শুনলে খুশি হবেন, আমার এই প্রতিষ্ঠানে মা এবং মেয়ে, নাতি নাতনি সহ এখানে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা বলি মারহাবা। একজন নয়, একাধিক সন্তানাদি সহ এখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন। আমি কথা লম্বা করতে চাই না, আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের এই প্রতিষ্ঠানে শুরু থেকে যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে। এই বছরও যারা ছাত্র দিয়ে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে, এমনকি আমাদের চতুর্পাশে আমাদের জালালাবাদ গ্যাস অফিস, এলজিডি অফিস, এই 2 অফিস আমাকে 2000 টাকা করে তারা সহযোগিতা করেছেন। আমাদের মিজানুর রহমান ভূঁইয়া সাহেব, তিনি 5000 টাকা নিজ থেকেই গত বছরও দিয়েছেন, এই বছরও দিয়েছেন। এইভাবে 500, 1000, 200 আমার অতি মহব্বতের মানুষগুলি আমাকে সহযোগিতা করেছেন। আমি দোয়া করি আল্লাহ পাক যেন তাদের এই দান যাজায়ে খায়ের হিসাবে দুনিয়া আখিরাতে তাদের কল্যাণে আসে, আমরা সবাই বলি আমিন। সম্মানিত শিক্ষার্থীরা, আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি শিক্ষার্থীদের ব্যাপারে আজকে কথা বলছি না, আমার যারা অভিভাবক আছেন, যারা অতিথি আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আল মদিনা একাডেমিতে শুধু কোরআন প্রশিক্ষণ নয়, একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুসলমান হিসাবে দায়িত্ব পালন করা, তার জীবনটা পরিচালনা করতে গিয়ে যে যে বিষয়ের প্রয়োজন, আল মদিনা একাডেমিতে ধারাবাহিক কমপক্ষে 20টি বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা বলি মারহাবা, আমরা বলি মারহাবা। আমাদের শিক্ষার্থীরা এই বিষয়গুলি অত্যন্ত মনোযোগের সাথে তারা শ্রবণ করেছেন। অতি কষ্ট করে আমি তাদেরকে সুন্দর পরিবেশে বসাইতে পারি নাই, আমার অনেক অভাব রয়েছে। তারপরও লক্ষ্য করেছি আমার মহব্বতের শিক্ষার্থীরা অতি মনোযোগের সাথে তারা প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমার শিক্ষার্থীদের ব্যাপারে আমি এতটুকুই বলবো, আমরা সকল শিক্ষক শিক্ষিকাগণের পক্ষ থেকে, আমি অদমের পক্ষ থেকে আপনাদেরকে দীর্ঘ 1 মাস যেই প্রশিক্ষণ দিয়েছি, আপনারা যদি এইগুলি ধরে রাখতে পারেন, আশা করি ভবিষ্যতে আমার আর দাওয়াতের প্রয়োজন হবে না। আল্লাহর কোরআনের মহব্বতে এই প্রশিক্ষণে আপনাদেরকে আবার আমার কাছে এই প্রতিষ্ঠানে নিয়ে আসবে বলে আমি আশা পোষণ করি। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন ঠিক না? প্রিয় শিক্ষার্থীরা, আমি ইচ্ছা থাকলেও কথা লম্বা করতে চাই না। বিশেষ করে এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ করতে গিয়ে আমাদের চতুর্পাশে যারা বসবাস করছেন, আমাদেরকে যে যেইভাবে সহযোগিতা করছেন, আল্লাহ পাক যেন সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করেন, আমরা বলি আমিন। বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, উনি জরুরি কাজ থাকার কারণে আসতে পারেন নাই, তবে আপনাদেরকে তিনি সালাম দিয়েছেন, দোয়া দিয়েছেন। আমি কথা লম্বা করতে চাই না। আসুন আমরা যেন এই কোরআন দুনিয়া থেকে আমরা যখন বিদায় নিয়ে চলে যাব, দুনিয়ার জীবনে রাজা বাদশাহ অনেক ধনী 1000 কোটি টাকার মালিক আমরা হতে পারি, কিন্তু যেই দিন
দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব। এই কথাটি শিক্ষার্থীরা মনে রাখবে। আল্লাহ পাকের হাবিব বলেন, ইজা উদিয়াল মাইতু ফিল কবরি জাল কুরআন ইনদা রাসিহি। আমরা যদি হামেশা আল্লাহর কোরআন তেলাওয়াত করি, কোরআনের খেদমত করি, কোরআনের খেদমতে সহযোগিতা করি, কবরে যাওয়ার সাথে সাথে এই কোরআনের আমল আমাদের মাথার দিকে উপস্থিত হবে। আমরা বলি সুবহানাল্লাহ। তো আমার শিক্ষার্থীদের প্রতি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে সেটাই আদেশ রয়ে গেল, আমরা যেন জীবনে 5 ওয়াক্ত নামাজ কখনো শরীয়তের ওজুর ছাড়া না ছাড়ি এবং হামেশা আমরা যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আমার শেষ কথা হলো, আল্লাহর কোরআন বর্তমান বাজারে যেই কোরআন শরীফ আমরা দেখতে পাই, সেই কোরআন শরীফটা অধিকাংশ কোরআন শরীফ প্লাস্টিকের কভার। কিসের কভার? সবাই বলে কিসের কভার? প্লাস্টিকের কভার। এই প্লাস্টিকের কভারটি কোরআন শরীফের সাথে ছিল না, একদিন দোকানে ছিল। কোনো মানুষ এই কভারকে সম্মান দেয় নাই, সালাম দেয় নাই। ওই প্লাস্টিকের টুকরা আল্লাহর কোরআনের সঙ্গে তার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহর মুমিন বান্দা বান্দি যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআনের গিলাফ খোলার সাথে সাথে এই প্লাস্টিকের কভারের মধ্যে আমরা চুমু খাই। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের সাথে একটা প্লাস্টিকের টুকরা, একটা খবর থাকার কারণে যদি আল্লাহর কোরআনের সম্মানে, আল্লাহর কোরআনের মর্যাদায় সে সম্মানিত হয়, আমরা যারা সৃষ্টির সেরা লাকাদ কাররামনা বানি আদম, আমরা যদি আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরি, আল্লাহর কোরআনের আমল করি, আমাদের সম্মান বাড়বে কিনা এটা আর বলতে হয় না, অবশ্যই সম্মান বেড়ে যাবে। আমার নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তিই শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। প্রিয় সুধী, আমি আর কথা লম্বা করব না। আবারও যারা যে যেভাবে আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করেছেন, ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে, পরিশ্রম করে, বিভিন্ন অর্থনৈতিকভাবে সহযোগিতা করে, আল্লাহ পাক যেন সকলের জিন্দা মুর্দা উভয়কে মাফ করেন, সকলকে দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ দান করেন। আমরা বলি আমিন। আমি একটা কথা বলে শেষ করছি। আমাদের জেনারেল শাখার একটা নোটিশ আছে, সেই নোটিশটা হলো আগামী 26 দিন রোজ মঙ্গলবার হতে, আগামী 26 দিন রোজ মঙ্গলবার হতে আগামী 20/4, আগামী 20/4 শনিবার পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান জেনারেল শাখা বন্ধ থাকবে। 21/4 রোজ রবিবার হতে বিদ্যালয়টি পুনরায় চালু হবে। যেই সকল জেনারেল শাখার অভিভাবক বিন্দু আসছেন, আমাদের এই মেসেজটি আপনারা পৌঁছে দিবেন। আবারও যারা ধৈর্যের সাথে আমার কথা শুনছিলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আমাদের এই প্রতিষ্ঠানের এক সময়ের সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা কাজী এম এ করিম সাহেব। আমি এক সময় এই মাদ্রাসার কিছুদিনের জন্য আমি এই মাদ্রাসার এই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম। আজকে আমার কাছে এই বিষয়টুকু এত ভালো লাগে, আমি মাঝে মাঝে বলি আপনার যে কোনো মানুষ আছে যাদেরকে একটি ঘর তৈরি করে দিলে এই ঘরটা সে রক্ষণাবেক্ষণ করতে পারে না, আর কেউ কেউ আছে খালি শুকনা মাটির মধ্যে সে আপনার ফুল ফুটাতে পারে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক ছিলাম, আর এখন দাঁড়িয়ে আমি সেটা আমার অন্তরস্থল থেকে আমি আমার ভাই শ্রদ্ধেয় মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেবকে আমি আমার অন্তর থেকে এই জন্য ধন্যবাদ জানাই যে এই শুকনা মাটির মধ্যে উনি ফুল ফুটাতে সক্ষম হয়েছেন। এই জন্য যে এই যে ছাত্র ছাত্রীবৃন্দ আমি যা দেখতেছি,
এত গরমের মধ্যে অভিভাবকরা এখানে আছেন, আপনারা এখানে সবাই বসে আছেন, এই বাচ্চাদের মায়া নিয়ে, এই প্রতিষ্ঠানের মহব্বত নিয়ে, নিশ্চয় শিক্ষকদের মহব্বতে আপনারা এখানে সবাই আসছেন, ঠিক কিনা? তো এই জন্য আপনারা অভিভাবক, ছাত্রছাত্রীবৃন্দ, কমিটি এবং যারা আজকের আগন্তুক মেহমান যারা আসছেন সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমি এই কথাটুকু বলবো যে আজকের এই ছেলে এবং মেয়েরা যারা কোরআন শিক্ষার সাথে জড়িত, দেখেন একজন কোরআন শিক্ষার সাথে জড়িত ছেলে মেয়ে কোনদিন, এটা আমি এবং আমাদের প্রত্যেকের বিশ্বাস, সে কোনদিন খারাপ হইতে পারে না। সে নামাজি হবে, সে মার কথা শুনবে, বাবার কথা শুনবে, মুরব্বীর কথা শুনবে, যেহেতু শিক্ষক তাকে সেইভাবেই পরিচালিত করে গড়ে তুলছে। অতএব দুনিয়ার অন্যান্য সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে এই শিক্ষা ব্যবস্থার একটা রাত দিন পার্থক্য রয়েছে। আমি অত্যন্ত গর্ববোধ করি এবং আরো গভীরভাবে সেটা আমি অভিভাবকবৃন্দ যারা আছেন, এই ছেলে মেয়ের মা বাবা যারা আছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে আমি তাদেরকে সম্মানিত অভিভাবক বলে সম্বোধন করব, এজন্য যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই প্রতি বছর কোরআন প্রশিক্ষণের মাধ্যমে আপনার কোরআন শরীফ সহি শুদ্ধ করার যে একটি কারিগরি প্রতিষ্ঠান এখানে, এইটার মর্যাদা যে কতটুক, এটা যারা জীবনে কোরআন শরীফ পাঠ করেন নাই বা করতে পারেন নাই তারা ছাড়া আর কেউ বুঝবে না। আমরা দেখছি বাংলাদেশের অনেক এলাকার মধ্যে অনেক বয়স্ক বড় বড় শিক্ষিত লোক, চাকরিজীবী লোক, যারা চাকরি থেকে অবসর আইছেন, কোরআন শিখতে পারেন নাই, তারা কোরআন পড়তে পারেন নাই, তারা কিন্তু হুজুরদের মাধ্যমে তারা কোরআন শরীফ শিক্ষা নেন। যাই হোক, এই অল্প বয়সে যে কোমলমতি ছেলে মেয়েরা লেখাপড়া করে, আজকে দেখেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ বা কর্তৃপক্ষ কমিটি চিন্তা করছে যে তারা 1 মাস কোরআন শরীফ শিখছেন, দোয়া কালাম শিখছেন, ইসলামী জীবনটা কিভাবে, সামাজিক জীবনটা কিভাবে পরিচালিত করবেন তারা সব শিখছেন। কিন্তু তাদেরকে আমরা এমনিতে বাড়িতে বিদায় দিব না, আমরা তাদের সকলকে ডেকে, অভিভাবকদেরকে ডেকে বই পুস্তকের মাধ্যমে তাদেরকে আরো সম্মানজনক কিছু পুস্তকাদি দিব, যারা তারা বাড়িতে পড়ে তাদের জীবনটাকে আরো সুন্দরভাবে পরিচালিত করতে পারে। এই ব্যবস্থা এই প্রতিষ্ঠানের শিক্ষক তথা কমিটি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সম্মানার্থে। এটা কি আপনাদের জন্য সম্মান কিনা? অবশ্যই সম্মান। যাই হোক, এই গরমের মধ্যে আমি প্রচন্ড গরম, আমি আমার বক্তব্য এটুকুই এখানেই শেষ করব। আমি এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আপনাদের ফসল, আপনাদের পরিশ্রমের ফসল আজকে, সেটা আপনারা এভাবেই পরিশ্রম করবেন, আরো ভালোভাবে হওয়ার চেষ্টা করবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে নাদিয়া আক্তার, জামাতে খামিস। আল-মদিনা একাডেমি মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও শিক্ষকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এক বিদায়ের মঞ্চে উপস্থিত হয়েছি। দীর্ঘ 1 মাস যাবৎ কোরআন প্রশিক্ষণের পর আজ আমরা বিদায় নিয়ে চলে যাব এই প্রতিষ্ঠান থেকে। তবে এই প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছে আমাদের অনেক স্মৃতি, অনেক ভালোবাসা। আমরা সবাই প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের আল্লাহর পবিত্র কোরআন শহীদ শুদ্ধভাবে তেলাওয়াত করতে সাহায্য করেছে। চোখেতে দিয়েছ জ্ঞানের আলো, বুকেতে স্বপ্ন আশা। তুমি শিক্ষক, তুমি গুরুদেব, আলোর পথের দিশা। একজন শিক্ষকের সম্মান ও মর্যাদা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। এই প্রতিষ্ঠানে শিক্ষারত অবস্থায় আমরা আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি। আপনারা আমাদের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দিবেন। আপনাদের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। আমি অধম সকল ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবারও সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আলোচনা নিয়ে আছেন
আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমি ওনার কাছে লেখাপড়া করেছি, জনাব মৌলানা কাজী আমিনুল সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا صدق الله المولانا العظيم। গাউসিয়া দারুল কেরাত পশ্চিম বাদুই আল মদিনা একাডেমি শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ৫ নং গুফা ইউনিয়নের নিকার স্টার জনাব মাওলানা আব্দুল করিম সাহেব, উপস্থিত আপনাদের সকলের অতি প্রিয় ব্যক্তিত্ব এবং এই মাদ্রাসার যিনি প্রাণ পুরুষ, যার চেষ্টা প্রচেষ্টায় আজকের এই সুন্দর বাগান, আমার অত্যন্ত আপনজন হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি, উপস্থিত মাওলানা মুফতি আবুল কালাম সাহেব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীর গার্জিয়ানবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী সকলের নিকট সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গরমের দিন, খুব কষ্ট হচ্ছে বুঝতেছি, তারপরেও দুটি কথা বলেই শেষ করব। আজকে যারা প্রিয় ছাত্রছাত্রী কোরআন শিক্ষা শেষে বিদায় অনুষ্ঠানে সমবেত হয়েছে, এটা আমাদের বক্তব্য নয়, এটা কোরআন এবং হাদিসের বক্তব্য যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্যবান মানুষ, দামি মানুষ, মর্যাদাবান মানুষ আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের কাছে যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিক্ষা দেয়। কাজেই আজকে যেই জমাতে আমরা সমবেত হয়েছি, এই উত্তম জমাত থেকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে, পবিত্র মাহে রমজান আসলে শয়তান বন্দী হয়ে যায়, এটা আমরা জানি, শয়তান বন্দী হয়। এর জ্বলন্ত প্রমাণ যে রমজান মাসে তারাবির নামাজ পড়ার জন্য মানুষ মসজিদে জায়গা হয় না, অথচ তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নত। তারাবির নামাজ পড়া কি? আর ৫ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা কি? ফরজ। রমজান মাস যখন চলে যায়, শয়তান আবার সারা পায়, পরের দিন দেখা যায় মসজিদে কোনো মুসল্লি থাকে। তাহলে বোঝা গেল শয়তান আছে না নাই? শয়তান বন্দী হয়, মুসল্লি মসজিদে চলে যায়, আর শয়তান সারা পায়, মুসল্লি সব বাড়ি চলে যায়। ঠিক আছে? আচ্ছা, শয়তান কি শুধু ওই নামাজের লাগিয়েই আর কোরআন তেলাওয়াত বন্ধ করার লাগে আসে না? রমজান মাস আসলে সবাই কোরআন তেলাওয়াত করে, মা বোনেরাও করে তো, করে না? আবার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে পাঠায়, যাও তোমরা কোরআন শিক্ষা করো, সহি করে পড়ো। আবার রমজান মাস গেলে পরে কয় আর লাগতো না, এখন কোরআন রে এখন কোথায় রাখো? তাকের উপরে রাখো। রাখে না? রাখে। আবার রমজান আসলে পরে আবার শুরু হবে। এটাই বোধহয় আমাদের সামাজিক নিয়ম। কিন্তু জানেন, আমার আল্লাহ কুরআনুল কারীমে একখানা আয়াত পেশ করেছেন। এই আয়াত আপনারা শুনলে বুঝতে পারবেন। বাংলাদেশের মধ্যে মামলা আছে না? মামলার কথা শুনলে মানুষ বয়ে কাঁপে, কয় আমার নামে মামলা হইছে, তার মানে কি পুলিশে ধরবে। আর মামলা যদি সরকারি লোকে করে তো আর কথা নাই, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ইরশাদ ফরমাচ্ছেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাশরের ময়দানে আমার নবী বাদী হয়ে আল্লাহর আদালতে মামলা দিবেন। আল্লাহর আদালতে মামলা দিবেন কি বলে? ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা আমার জাতি, এরা আমার উম্মত,
এরা কোরআনকে মাহজুরা পরিত্যক্ত অবস্থায় রেখেছে তাকের উপর। এরা কোরআনকে স্পর্শ করে নাই, এরা কোরআনে আমল করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, কোরআনী জিন্দেগি গঠন করে নাই। আমি নবী তাদের বিরুদ্ধে তুমি আল্লাহর দরবারে আজকে মামলা দায়ের করলাম। নবী যদি মামলা দেন আল্লাহর আদালতে, বাঁচার কোন উপায় আছে? তা আপনি যে রমজান মাস কোরআন তেলাওয়াত করলেন আর বাড়িতে যাইয়া কোরআন, আমরা তো দেখছি মক্তবের মধ্যে, হায় হায় আফসোস লাগে, আফসোস শত আফসোস। কলমা তৈয়ব পড়তে পড়তে জায়গায় 1 বছর বাচ্চার যায় না, এরপরে কায়দা পড়তে পড়তে যায় আরেক বছর, সিফারা পড়তে পড়তে যায় আরো 1 বছর, কোরআন শরীফ উঠলে পরে মাশাআল্লাহ পড়ার আর দরকার নাই, কয় আমার মেয়ে তো কোরআন পড়ে লিছে, হুজুরের একটা লুঙ্গি আর একটা গেঞ্জি দেও, দিয়া মেয়ের বাড়িতে নিয়ে যায়, ছেলের বাড়িতে নিয়ে যায়, যায়নি নিয়া কোরআন শরীফ সুন্দর করে রাখিয়া এখন মনে কি আনন্দ, কয় আমার মেয়ে আমার ছেলে কোরআনে কিতাবে ফাঁস, আমার মেয়ে কিসে ফাঁস? কোরআনে কিতাবে ফাঁস। কোনখান থেকে আলাপ আইলে কয় না নি আপনার মেয়ে কিতা, কয় মাশাআল্লাহ আমার মেয়ে কোরআনে কিতাবে। এরপরে যখন কেউ মারা গেল, মারা যায় না, ওই সময় কও বিডি তুমি তাড়াতাড়ি কোরআন শরীফ বাইর করো, এরপরে সাংতি গেলাম এখন কোরআন পড়ে না। কোরআন শরীফ কি মরা মানুষের কাছে বইয়া ফরবার লাগে দুনিয়াতে আইছে? কই আপনি দি কোরআন রে রাখিয়া দিলেন মাথার উপরে, আর বাড়িতে কোনো মানুষ মারা গেলে আপনি তখন সবাই মিল্লা যা আছে ফুলা বউ নাতি নশা সকলে মিল্লা উজু হইরা ইয়া কোরআন পড়ে না? আচ্ছা কোরআন কি শুধু এই জন্য দুনিয়াতে আসছেন মরা মানুষ মরলে কোরআন বইয়া বইয়া পড়বো? আল্লাহর নবী বলেন না। আল্লাহ পাক কোরআনে কি বলেছেন? হায় হায় وقال الرسول يا ربي ان قوم اتخذوا هذا القرآن مهجورا। এরা আমার জাতি, এরা আমার উম্মত, এরা কোরআনকে গিলাফে বন্দি করে মাথার উপরে রাখতো, কোরআন স্পর্শ করতো না, কোরআন পড়তো না। আজকে আমি নবী তাদের বিরুদ্ধে তুমি আল্লাহর দরবারে নালিশ করলাম, এই নালিশ আর মিস হবে? কাজে আমি অনুরোধ করব যে ছেলেরা মেয়েরা তোমরা কোরআন পড়ছো, তোমাদের কাছে বিনীত অনুরোধ যে তোমরা অবশ্যই কোরআনকে নিয়মিত তেলাওয়াত করবে। হ্যাঁ, কালিলুন দাইমুন খায়রুম মিন কাসীরিম মুনকাতে। কালিলুন দাইমুন একটা কথা আছে, কালিলুন দাইমুন কয় নিয়মিত অল্প অল্প, নিয়মিত খায়রুম মিন কাসীরিম মুনকাতে কয় একসাথে অনেক কিছু করার চাইতে নিয়মিত অল্প অল্প করা ভালো। একদিন আমি কোরআন পড়লাম 5 পারা, আর 5 মাস আমি কোরআন পড়লাম না, তাহলে এইভাবে না পড়া প্রতিদিন আপনি 2 আয়াত 3 আয়াত করে পড়েন, এটা হচ্ছে উত্তম। ঠিক আছে, আরেকখান আয়াত বলে শেষ করছি, যারা গার্জিয়ান আছে গার্জিয়ানরা বুঝবেন, বাচ্চা বাচ্চারাও বুঝবে। কোরআনুল কারীমে আরেক জায়গায় আমার আল্লাহ বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ামান আরাদা, আল্লাহ কোরআনে বলেন ওয়ামান আরাদা আন যিকরি, যিকরুন মানে কোরআন, আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর জিকির। আমার আল্লাহ বলেন যারা আমার কোরআনকে ভুলে যাবে, আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, অর্থাৎ অনেক লোক আছে তো কোরআন পড়ার পরে কোরআন ভুলে না, এই ছেলে মেয়েরা যদি আর কোরআন না পড়ে তাতে ধীরে ধীরে ভুলে যাবে, ভুলে যাবে না? আপনি যখন ছাত্র ছিলেন আপনি অনেক কোরআন শিখছেন, এখন আপনি আর বলতে পারেন না, আছে না? আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআনকে ভুলে যাবে, আমার জিকিরকে ভুলে যাবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকাউ, আমি আল্লাহ তাদের জন্য দুনিয়ার জীবনকে অশান্তি করে দেব, অশান্তি। যারা কোরআনকে ভুলে যায় তাদের জীবন দুনিয়ায় কি হয়? অশান্তি হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। দেখবেন 20 লক্ষ টাকার মালিক কিন্তু তার মধ্যে কি নাই? শান্তি নাই। তার মনে হয় আমার আরো 20 লাখ টাকা দরকার। এই জন্য অথবা দেখা যায় ছেলে অ্যাক্সিডেন্ট করছে, মেয়ে অ্যাক্সিডেন্ট করছে, মেয়ে পলায়ে গেছে, তার সমাজে কি নাই? আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তারে অন্ধ বানাইয়া উঠাবো। হাসরের ময়দানে কি হয়ে উঠবে? অন্ধ।
কথা বুঝতে পারছেন? আমরা কি চাই হাসরের ময়দানে অন্ধ হইতাম? হায় হায়, কত আফসোস, অন্ধ বানাইয়া আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। বান্দা বলবেন তখন, কালা লিমা হাসারতানি আমা, ইয়া আল্লাহ আমাকে কেন তুমি অন্ধ বানাইলা? হাসরের ময়দানে যে আমি উঠলাম, কেন তুমি আমাকে অন্ধ বানাইয়া উঠাইলা? হ্যাঁ, আল্লাহ বলেন, কালা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি কি দুনিয়ার মধ্যে আমার কোরআনকে ভুলে যাও নাই? তুমি কি দুনিয়ার মধ্যে আমার কোরআনের তেলাওয়াত ভুলে যাও নাই? হ্যাঁ, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এইভাবে আমি আল্লাহ আজকে তোমাকে ভুলিয়া গেলাম। বলি নাউজুবিল্লাহ। আমরা কি চাই যে আল্লাহ আমাদের ভুলে যাক? তাইলে আমরা প্রতিনিয়ত কি করতে হবে বলেন তো? প্রতিনিয়ত জুড়ে জুড়ে বলেন কি করতে হবে? এখানে মেয়েদের সংখ্যা বেশি, মেয়েদের কাছ থেকে জানতে চাই, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে তো? আমরা কি প্রতিদিন করব? আমরা ওয়াদা করতে হবে আজকে, আমরা বলতে হবে ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন, বলেন আমার সাথে, আমরা প্রতিদিন, এখন বলবেন এখানে আমার সাথে ওয়াদা করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা প্রতিদিন অল্প করে হলেও কুরআন তেলাওয়াত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ঠিক আছে? আরেকটা অনুরোধ করব, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যদি এমন হতো, শুক্রবার তো জুমার দিন, শনিবার বন্ধের দিন। শনিবার কিসের দিন? বন্ধের দিন। এই ট্রেডিশনটা আমাদের কাছে নাই। যদি শনিবারে এমন হতো যে ছাত্র ছাত্রীরা এসে ভিড় জমাইতো, হুজুরের কাছে বলতো, হুজুর আমরা প্রতি সপ্তাহে একবার আসবো, আর 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করব, 2 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করব, বেশি না। রমজানে তো 10টা থেকে একেবারে 3টা পর্যন্ত, আর রমজান ছাড়া আমরা 2 ঘন্টা পড়ব। তাইলে তো আর ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কিন্তু এমনটাতে হয় না, এমনটা হচ্ছে না। যদি হতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো। আচ্ছা, যারা অভিভাবক আছেন আমি 2-1টা কথা বলি। একটু আগে আমার ভাই বলছেন, আয় হায়, আমরা যে তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমাত, সমস্ত মুসলমান নরনারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ। আমরা মনে করি বাচ্চারা শিখবে, আমরা শিখবো না। আমরা মা হয়ে গেছি, আমরা বাবা হয়ে গেছি, আমরা জীবন শেষ। না, আপনি, আমি, আমরা যারা সবাই আছি, আমরা আল্লাহর আদালতে বন্দী আছি একটা জায়গার মধ্যে। কোন জায়গা জানেন? নামাজের মধ্যে। মনে করেন আমি যদি বলি, ভাই আপনার তো জামাটা নাফাক। আচ্ছা, জামাটা যদি নাফাক বলি, ফাঁক করতে কি 6 দিন লাগবে নাকি? আপনি বাসায় যাইয়ে বলবেন, এই জামাটা ফালতাই আসি, ঠিক না? আমি যদি বলি, ভাই আপনার উজু হইছে না, আপনি আবার যাইয়ে উজু করবেন, ফাঁক হয়ে যাবে, ঠিক না? আমি যদি বলি আপনার তেলাওয়াত হচ্ছে না, আপনার কেরাত হচ্ছে না, আপনি ইচ্ছা করলেই পারবেন? হায় হায়, নামাজ ভঙ্গের একটা প্রধান কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়া মানে তেলাওয়াত সহি করে না পড়া, নামাজ ভঙ্গের প্রধান কারণ। আমরা যারা আপনারা আছি, বিশেষ করে বয়স্ক, আপনারা আপনাদের অন্তরকে সাক্ষী রেখে বলেন, আমরা কয়জনের নামাজ সহি করে পড়তে পারি? আপনি সারা দিন নামাজ পড়েন, আপনি সারা রাত নামাজ পড়েন, কিন্তু হাসরের ময়দানে যাই দেখবেন আপনার নামাজ নাই, আপনার নামাজ নাই। তখন আপনার কি কষ্ট হবে, হায় রে, আমি এত কষ্ট করে নামাজ পড়লাম, আর আমি হাসরের ময়দানে আইসা দিকে আমার কি নাই? নামাজ নাই। কষ্ট পারবে না? যে বেড়ায় পড়ছে না, হে মনে মনে করবো, যা পড়ছি না, না পড়া দুজকে জ্বলতাছি, আর হে বেড়া পড়া দুজকে অ্যাকাউন্ট খালি। আমরাও সহি করে পড়তে চাই। আমার অত্যন্ত ভালো লাগছে একটা জিনিস, আমি কিন্তু মধ্যে আসছিলাম একদিন, কি আমার ভাই বলছেন কি, মা পড়তেছেন, মেয়ে পড়তেছেন নাকি, আবার নাতিও পড়তেছেন, তাদেরকে আমার মনে হয় আজকে একটা পুরস্কার, এটাকে স্পেশাল দেওয়া যায় না? হ্যাঁ, তাদেরকে দেওয়া যায় যারা 3 বংশ আমাদের কাছে একসাথে, 3 বংশ। বংশ বুঝেননি? কয় বংশ? 3 বংশ। মায়ের বংশ, মেয়ের বংশ, নাতির বংশ। এটাকে কি বলা হয়? 3G না? 3G এখন হইছে 4G। আশা করি আগামীতে ইনশাআল্লাহ 4Gও নাতির ঘরের ফতি, নাতির ঘরের ফতি। আমরা চাই কি চাই না? আমরা সবাই
আমরা আরেকটা জিনিস বলি, মেয়েরা ছেলেদেরকে আরেকটা জিনিস বলি, আমরা সবাই যদি মাদেরকে বাবাদেরকে বলি, আমার আফসোস হয় কি জানেন, আমিও তো একজন শিক্ষক, আমি স্কুলে বলি তো যে দেখেন আমরা যেটা শিক্ষা দিতে পারি না, ছেলে মেয়েরা কিন্তু আমাদের এটা শিক্ষা দিয়ে সারে না। আমি আমার কথা বলি, আমার একটা মেয়ে আছে, ছোট মেয়ে, 6 পড়ে, এই তো দারুল কেরাত পড়ে আওয়ালে, ও যেটা বলছে আমাকে সেটা করতেই হয়, ঠিক না? এমন বাহানা ধরবো, আব্বু এটা দিতে হবে, এটা করতে হবে, এটা, তাইলে আমরা করতে বাধ্য। কেন? মেয়েকে অত্যন্ত ভালোবাসি বলে ওই কাজটা করে দিই। এই কদিন আগে বলছে আব্বু আমাকে জামা দিতে হবে, বাবা এত জামার পরেও জামা না দিতে হবে, কত টাকা? 3000 দিলেই হবে। কত দিলে হবে? 3000। ঠিক আছে, আও বাজারে। বাজারে যে আমার সামনে পড়ছে, আমাকে বলছে 3000, কিন্তু আমি দেখতেছি 3000 আমার কাছে পছন্দ না। আমি 5000 টাকা দিয়ে আমার মেয়েকে জামা দিছি, মেয়ে বলছে 3000, আমি দিছি কত? এটা কি মহব্বত না, ভালোবাসা না? আজকে যদি ছেলে মেয়েরা বাড়িতে যাইয়া মাকে বলে, বাবাকে বলে, মা আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়বা না? বাবা আমি যে নামাজ পড়ি, তুমি নামাজ পড়বা না? আমার শিক্ষক যখন জিজ্ঞেস করবে তোমার মা বাবা নামাজ পড়ে কিনা, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। আজকের থেকে তোমাকে নামাজ পড়তে হবে, মা তুমি কোরআন তেলাওয়াত করতে হবে, বাবা তুমি কোরআন তেলাওয়াত করতে হবে, মা তোমার কোরআন তেলাওয়াত, বাবা তোমার কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, রমজান মাসে তুমি আমার সাথে পশ্চিম বাদই আল মদিনা সুন্নিয়া একাডেমিতে দারুল কেরাতে ভর্তি হতে হবে। মা যদি, মেয়ে যদি, ছেলে যদি বাপকে জড়ায় ধরে, কেউ না কেউ তো আসবে, আসবে না? 100 জনের মাঝে হলেও তো 10 জন তো আসবে। আমরা এই কাজটা করব ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। পারবো না মাকে বলতে, বাবাকে বলতে? আসল কথা হচ্ছে মা একা আসতেছে না, যখন আইসা দেখবি এখানে আরো 10 জন মা আছে, তখন কইবো না ঠিক আছে তাইলে আমি আসবো, ঠিক না? 10 জন, 15 জন, 20 জন মা যদি আসেন, বাবা আসেন, তখন তারা খুবই আনন্দিত, আমরা বসে বসে দেখবো, পড়বো। যাই হোক, আমি আশা প্রত্যাশা রাখলাম, সকলের কাছে অনেক কথা বলে ফেললাম, আর কষ্ট তো হচ্ছেই। আমি সকলের জন্য মন খুলে দোয়া করলাম, আল্লাহর জন্য সবাইকে একেবারে সহি করে কোরআন তেলাওয়াত করার যোগ্যতা দান করেন, এবং এমন কারি করেন যুগ যুগান্তর যেন তাদের থেকে ভুল সুশোভিত হয়। মাদ্রাসা হায় বাগে জান্নাত, কবি বলেছেন মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গু, শহদ ইসমে ইলমে দিন হায়, তোলাবা হায় বুলে বুল, তোলাবা হায় বুলে বুল। একটা বাগানের মধ্যে একটা বাগান, মাদ্রাসা হায় বাগে জান্নাত, এই মাদ্রাসাটা হচ্ছে একটা জান্নাতের বাগান, বাগে জান্নাত। মুআল্লিম হায় মিসলে গু, যিনি শিক্ষক উনি হচ্ছেন বাগানের মালিক, উনি হচ্ছেন বাগানের শহদ ইসমে ইলমে দিন হায়। আর যে বিদ্যা জ্ঞান, এটা হচ্ছে মধু, এটা কি মধু, তুলাবা হায় বুলে বুল। আর ছাত্ররা হচ্ছে বুলবুলি পাখি। আজকে এই বাগান থেকে বুলবুলি পাখিরা মধু নিয়ে চলে যাচ্ছে। আমরা দোয়া করি এই বুলবুলি পাখিদের মধু যেন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, এই আল মদিনা সুন্নিয়া একাডেমির সুনাম ছড়িয়ে পড়ুক, আর এই কারি সাহেব যুগ যুগান্তর সকলেই পরস্পরা বেঁচে থাকুক, এই দোয়া প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে, বিশেষ করে তোমাদের এই শ্রদ্ধেয় শিক্ষক, এই মাদ্রাসার পরিচালক, আমার অত্যন্ত ঘনিষ্ঠ, যাকে নিয়ে আমি এই মসজিদে ইমামতি করেছি, একসাথে দোয়া মুনাজাত করেছি, আজকে তার অনুষ্ঠানে আমাকে যেখান থেকেই বলুক আমি আসতে প্রস্তুত। আল্লাহ পাক তাকে কবুল করতেন, তার প্রতিষ্ঠানকে কবুল করতেন, সকলকে কবুল করতেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুধু 3টি ফলাফল বলছি। জামাতে সুরা ফরিক নাম্বার 1 কায়দা জামাত, প্রথম বিভাগে প্রথম হয়েছে মোহাম্মদ নাফিজ মিয়া, প্রথম বিভাগে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ মুসাম্মদ উম্মে তানহা রেজবি, প্রথম বিভাগে তৃতীয় হয়েছে উমায়ের রেজা। জামাতে সূরা ফরিক নাম্বার 2 কিরাতে প্রথম বিভাগে প্রথম হয়েছে তাহসিন আহমেদ আলিফ, প্রথম বিভাগে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আলিফ মিয়া, প্রথম বিভাগে তৃতীয় হয়েছে লিসান হোসেন। জামাতে আওয়াল ফরিক নাম্বার 1 প্রথম বিভাগে কেরাতে প্রথম বিভাগে প্রথম হয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ আহমেদ, প্রথম বিভাগে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আরিফ ভুইয়া, প্রথম বিভাগে তৃতীয় হয়েছে মুসাম্মদ রাশেদা আক্তার। জামাতে সানি কেরাতে প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মুসাম্মদ কুলসুমা আক্তার,
প্রথম বিভাগে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ সায়েম মিয়া, প্রথম বিভাগে তৃতীয় হয়েছে মোসাম্মদ সাবিহা ইসলাম। জামাতে সালিস প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে মোসাম্মদ তানিয়া আক্তার, প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ নুরুন নাহার আক্তার ওলি, প্রথম বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে মোসাম্মদ জান্নাতুল ইকরা নৌসি। আমরা প্রতি ক্লাসের প্রতিটি জামাতের তিনটি ফলাফল ঘোষণা করলাম। সার্বিক বিষয়ে ফলাফল আপনাদের ভালো হয়েছে। আমরা সবাই বলি মারহাবা, জুড়ে বলি মারহাবা। বাকি ফলাফল আমরা যে কোনো সময় আমাদের টিচারদের কাছ থেকে আমাদের কাছে জমা আছে, আপনারা জেনে নিতে পারবেন, যে কোনো অভিভাবক যে কোনো সময়ে। এখন আমরা ছাত্রদের উৎসাহ উদ্দীপনার জন্য প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম। আজকে আপনারা শুনলে খুশি হবেন, আমাদের এই প্রতিষ্ঠানে প্রায় ৬,০০০ টাকার বই, ৯২টি পুরস্কার আমরা ছেলে মেয়েদের হাতে তুলে দেব। সবাই বলি মারহাবা। দ্বিতীয় মোহাম্মদ আব্দুর রহমান রাজিম, আব্দুর রহমান রাজিম। তৃতীয় হয়েছে তামিম হোসেন, তামিম হোসেন, তামিম হোসেন। এবার সূরা পরিক ২। প্রথম হয়েছে লাবিবা আক্তার দুহা, দ্বিতীয় হয়েছে নুহা আক্তার। পুরস্কার দিচ্ছেন বিশেষ মেহমান মৌলানা কাজী এম এ করিম সাহেব। তৃতীয় জান্নাতুল ফেরদৌস জিম। কেরাত প্রতিযোগিতায় জামাতে সূরা পরিক নাম্বার ২, প্রথম আরিফুল ইসলাম ইয়ামিন মঈনুদ্দিন। পুরস্কার দিচ্ছেন মৌলানা মুফতি আবুল কালাম সাহেব। তৃতীয় সৈয়দ রাহিম, সৈয়দ রাহিম সূরা পরিক নাম্বার ২ মেয়ে নুসাইবা জাহান মুস্কান, নুসাইবা জাহান মুস্কান প্রথম পুরস্কার, প্রথম স্থান নুসাইবা জাহান মুস্কান। পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী মহোদয় মুস্কান। আমরা সবাই বলি মারহাবা, মারহাবা। দ্বিতীয় মাইশা আক্তার, মুস্কান জিজ্ঞাসা, মাইশা আক্তার বল, মৌলানা মনসুর আলী সাহেব পুরস্কার দিচ্ছেন। তৃতীয় ফাইজা আক্তার মাসুমা, ফাইজা আক্তার মাসুমা, ফাইজা আক্তার মাসুমা পুরস্কার দিচ্ছেন মনসুর আলী সাহেব। দ্রুত দ্রুত। কেরাত প্রতিযোগিতায় জামাতে আওয়াল প্রথম স্থান অধিকার করেছে মঈনুল সিদ্দিক মহিন, মঈনুল সিদ্দিক মহিন। পুরস্কার দিচ্ছেন মৌলানা আবুল কালাম সাহেব। দ্বিতীয় জামাতে আওয়াল আব্দুল্লাহ আহমেদ, পুরস্কার দিচ্ছেন মুফতি আবুল কালাম সাহেব। তৃতীয় আশরাফুল হক রিয়ান, মুফতি আবুল কালাম সাহেব। কেরাত প্রতিযোগিতা জামাতে আওয়াল মেয়ে জামাত শাখা নম্বর ২, প্রথম স্থান আফসা আক্তার, আফসা আক্তার। পুরস্কার দিচ্ছেন কাজী মৌলানা এম এ করিম সাহেব। দ্বিতীয় স্থান মুনতাহা মেহের, মুনতাহা মেহের। পুরস্কার দিচ্ছেন কাজী মৌলানা এম এ করিম সাহেব। তৃতীয় মোসাম্মদ রাশেদ আক্তার, তৃতীয় স্থান মোসাম্মদ রাশেদ আক্তার। পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী, ওনার বাড়ি কুটিজুরিতে, উনি বহুলাতে বিবাহ হয়েছে, উনি ছেলে মেয়ে নিয়ে পড়ছেন। পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী রাশেদ আক্তার। কেরাত প্রতিযোগিতায় জামাতে সানি প্রথম স্থান সায়েম মিয়া, মোহাম্মদ সায়েম মিয়া। পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী, সম্মানিত প্রধান মৌলানা কাজী এমেজুল সাহেব। দ্বিতীয় স্থান জামাতে সামি মঈনুল ইসলাম, পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান অতিথি। তৃতীয় স্থান রাজন রহমান শুভ, রাজন রহমান শুভ। পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত অভিভাবক মুস্কানের বাবা। আমরা একটু বলি। জামাতে সানি মেয়ে শাখা প্রথম স্থান অধিকার করেছে কেরাতে ইসরাত জাহান পুষ্প। পুরস্কার দিচ্ছেন সম্মানিত অভিভাবক আমাদের মুস্কানের পিতা, ওনার নামটা হইল মোহাম্মদ জোসেফ। জামাতে সানি তৃতীয় স্থান মাফিয়া আক্তার জয়ী। পুরস্কার দিচ্ছেন আমাদের একজন সম্মানিত অভিভাবক
আপনার নামটা কি? আপনার নাম কি? মোহাম্মদ করিম হোসেন। জামাতে সানি তৃতীয় স্থান মাফিয়া আক্তার তানজিলা, পুরস্কার দিচ্ছেন আমাদের করিম হোসেন। কেরাত প্রতিযোগিতায় জামাতে সালিস প্রথম স্থান অধিকার করেছে মুবাশশিরা আক্তার, পুরস্কার দিচ্ছেন আমাদের সিনিয়র শিক্ষিকা কারিয়া মুসাম্মদ রাজিয়া সুলতানা। দ্বিতীয় স্থান তানিয়া আক্তার, পুরস্কার দিচ্ছেন রাজিয়া সুলতানা। তৃতীয় স্থান নুরুন নাহার আক্তার অলি, পুরস্কার দিচ্ছেন মুসাম্মদ আমাদের সিনিয়র শিক্ষিকা ঝুমা আক্তার। নুরুন নাহার অলি, খুব দ্রুত। তৃতীয় স্থান, ঠিক আছে। জামাতের আবে প্রথম স্থান মোহাম্মদ ফরহাদ আহমেদ, পুরস্কার দিচ্ছেন ঝুমা আক্তার। এবার পুরস্কার দিবেন সিনিয়র শিক্ষিকা লাইজু আক্তার। কেরাতে জামাতের আবে দ্বিতীয় স্থান ফারহানা রহমান হিমি। তৃতীয় স্থান জামাতের আবে মইনুল হক, পুরস্কার দিচ্ছেন লাইজু আক্তার। এবার পুরস্কার দিবেন কারিয়া সোনিয়া আক্তার। জামাতে খামিস প্রথম স্থান আবু রায়হান, পুরস্কার দিচ্ছেন সোনিয়া আক্তার। দ্বিতীয় স্থান তারিন জাহান আছে সুজাতপুরের সুজাতপুর। তৃতীয় স্থান নাদিয়া আক্তার, পুরস্কার দিচ্ছে আমাদের জয় আক্তার, শিক্ষিকা জয় আক্তার। জামাতে সাদিস প্রথম স্থান কেরাতে মোহাম্মদ রেজা হুসাইন হাদি, পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদ রেজা হুসাইন হাদি। কেরাতে জামাতে সাদিস দ্বিতীয় স্থান শাহ ফাহিম মিয়া, অনুপস্থিত। তৃতীয় স্থান মুসাম্মদ জুনাকি আক্তার। হামনাদ প্রতিযোগিতায় জামাতে সূরা পরীক নম্বর 1 প্রথম স্থান অধিকার করছেন ওয়ালিদুর রহমান, পুরস্কার দিচ্ছেন মুসাম্মদ জুই আক্তার। দ্বিতীয় স্থান মুস্তাকিম হোসেন আছে। তৃতীয় স্থান ইয়াসিন আরাফাত, ফিলিস্তিনের যে রাষ্ট্রপতি ছিল ইয়াসিন আরাফাত। গজল প্রতিযোগিতায় জামাতে সূরা মে শাখা প্রথম স্থান সানজানা আক্তার, পুরস্কার দিচ্ছেন আমাদের সম্মানিত অভিভাবক একজন শিক্ষিকা নুরুন নাহার আক্তার। দ্বিতীয় স্থান লাবিবা জান্নাত, পুরস্কার দিচ্ছেন সম্মানিত শিক্ষিকা জনাবা নুরুন নাহার চৌধুরী। তৃতীয় স্থান উম্মে তানহা রেজবি, পুরস্কার দিচ্ছেন মুসাম্মদ নুরুন নাহার চৌধুরী। এবার পুরস্কার দিবেন আমার একজন অভিভাবক মুসাম্মদ জাহানারা আক্তার। গজল প্রতিযোগিতায় জামাতে সূরা পরীক নম্বর 2 প্রথম স্থান তানবীর মিয়া জাহানারা তানবীর মিয়া। দ্বিতীয় স্থান তাহসিন আহমেদ আলিফ। তারপর পুরস্কার দিচ্ছেন আমাদের একজন এই জমির যিনি দাতা, ওনার নাতনি এবং ওনার স্বামী ছিলেন একজন প্রধান শিক্ষক, দুনিয়াতে নাই, ছেলেরা 2 জন ইঞ্জিনিয়ার। তিনি এই বছর আমাদের এখানে শিক্ষা গ্রহণ করেছেন। আমরা সবাই বলি মারহাবা। আলহাজ মুসাম্মদ আসমা আক্তার। হ্যাঁ, গজল প্রতিযোগিতায় তৃতীয় স্থান তাহমিদ আহমেদ আসিফ, আসমা আক্তার। গজল প্রতিযোগিতায় জামাতে সূরা 2 প্রথম স্থান সামিয়া আক্তার, পুরস্কার দিচ্ছেন মুসাম্মদ আসমা আক্তার। এবার পুরস্কার দিবেন আরেকজন সম্মানিত অভিভাবক মুসাম্মদ জাহানারা আক্তার। গজল প্রতিযোগিতায় জামাতে সূরা পরীক 2 দ্বিতীয় স্থান ফারিয়া আক্তার। তৃতীয় স্থান উম্মে মাইশা জান্নাত।
গজল প্রতিযোগিতায় জামাতে আওয়াল প্রথম স্থান মেয়ে শাখা জান্নাতুল ফেরদাউস মিম। জান্নাতুল ফেরদাউস মিম পুরস্কার দিচ্ছেন। আমরা সকলে বলি মারহাবা মারহাবা। গজল প্রতিযোগিতায় জামাতে আওয়াল ফরিক নাম্বার 1 প্রথম স্থান অধিকার করেছেন জান্নাতুল ফেরদাউস মিম। পুরস্কার দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধানকারী মুজাহিদ আহলে সুন্নাত আবু তৈয়ব মুজাহিদি সাহেব, বলি মারহাবা। গজল প্রতিযোগিতায় জামাতে আওয়াল দ্বিতীয় স্থান তাসনিমুল হক তাজিম। পুরস্কার দিচ্ছেন প্রধানকারী সাহেব সিরাজুল মনির পূর্ণ। গজল প্রতিযোগিতায় জামাতে আওয়াল তৃতীয় স্থান অধিকার করেছেন সিরাজুল মনির পূর্ণ। আসেনি? দ্রুত আসো। গজল প্রতিযোগিতায় জামাতে আওয়াল 2 প্রথম স্থান মুসাম্মদ মুনতাহা মেহের। পুরস্কার দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের প্রধানকারী সাহেব। গজল প্রতিযোগিতায় জামাতে আওয়াল 2 দ্বিতীয় স্থান অধিকার করেছেন মুসাম্মদ সামিয়া আক্তার। পুরস্কার দিবেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র কারিয়া রাজিয়া সুলতানা ম্যাডাম। গজল প্রতিযোগিতায় জামাতে আওয়াল 2 তৃতীয় স্থান অধিকার করেছেন জাকারিয়া তাসনিম এশা আমিম। পুরস্কার দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের কারিয়া জুমা আক্তার জুমো। জামাতে সানি ছেলে প্রথম স্থান অধিকার করেছেন মোহাম্মদ সায়েম মিয়া। পুরস্কার দিচ্ছেন মুসাম্মদ সোনিয়া আক্তার, অভিভাবক। গজল প্রতিযোগিতা জামাতে সানি দ্বিতীয় স্থান ছেলে মইনুল ইসলাম। পুরস্কার দিচ্ছেন আমাদের নৌশির আম্মু। পুরস্কার গ্রহণ করার জন্য বলি মারহাবা মারহাবা। জামাতে সানি তৃতীয় স্থান রাজন রহমান শুভ। আমাদের 2 জন অভিভাবক, 2 জনের মেয়ে বাচ্চারাই অত্র প্রতিষ্ঠানের সায়রা খাতুন। প্রথম স্থান জামাতে সানি মেয়ে, প্রথম স্থান মুসাম্মদ মুক্তা আক্তার। পুরস্কার দিবেন মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধানকারী সাহেব। গজল প্রতিযোগিতায় জামাতে সানি মেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন জুমা আক্তার। পুরস্কার দিবেন কারিয়া সোনিয়া আক্তার। জামাতে সানি মেয়ে তৃতীয় স্থান ঈশিতা জান্নাত খুশবু। পুরস্কার দিবেন কারিয়া রাজিয়া সুলতানা। বড় কিতাব দিলেন, সকলে বলি মারহাবা মারহাবা। আমরা খুশি না বেজার? এই যে তো বড় বড় বিশাল কিতাব, কিতাবের সমাহার। গজল প্রতিযোগিতা জামাতে সালিস প্রথম স্থান তানিয়া আক্তার। বেটি বৌলার বেটি, আলিফ বার। পুরস্কার দিবেন 5 নং ইউপির কাজী এম.এ. করিম সাহেব। মারহাবা। জামাতে সালিস দ্বিতীয় স্থান মুবাশিরা আক্তার। পুরস্কার দিচ্ছেন এম.এ. করিম সাহেব। জামাতে সালিস তৃতীয় স্থান হালিমা আক্তার লাইজু। আসেনি হালিমা আক্তার? পুরস্কার দিবেন আজকের প্রধান অতিথি এম.এ. জলিল সাহেব মুসাম্মদ লাইজু। জামাতে সালিস। জামাতে রাবে প্রথম স্থান ফাইজুল ইসলাম ফাহাদ। জামাতে রাবে নাই, কোথায় গেছে ফাহাদ? জামাতে রাবে দ্বিতীয় স্থান ফরহাদ আহমেদ। পুরস্কার দিবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাব এম.এ. জলিল সাহেব। আমরা সকলে বলি মারহাবা। তৃতীয় স্থান অধিকারী করেছেন জামাতের আবে তানজিল হাসান। নেই, তাড়াতাড়ি আসো না খাবারটা। পুরস্কার দিবেন আমাদের একজন অভিভাবক। তারপরে জামাতে খামিস প্রথম স্থান ইসমাইল হোসেন সৌরভ। পুরস্কার দিবেন প্রধানকারী সাহেব। জামাতে খামিস দ্বিতীয় স্থান
রাফিয়া আক্তার, রাফিয়া আক্তার, রাফিয়া আক্তার। পুরস্কার দিবেন আমাদের অভিভাবক ইয়াসিন আরাফাতের আম্মা। জামাতে খামিস তৃতীয় স্থান দেলোয়ার হোসেন জিহাদি, দেলোয়ার হোসেন জিহাদি পুরস্কার দিবেন আমাদের কারিয়ানার শিক্ষিকা বিন্দুগণ। জামাতে সাদিস প্রথম স্থান শাহ মোহাম্মদ ফাহিম, শাহ মোহাম্মদ ফাহিম নাই। রেজা হুসাইন, জামাতে সাদিস তৃতীয় স্থান রেজা হুসাইন সাদি হাদি। পুরস্কার দিচ্ছেন জনাব এম এ করিম সাহেব। জামাতে সাদিস তৃতীয় স্থান অর্জন করেছেন নূরজাহান বেগম। আচ্ছা আচ্ছা, মারহাবা। ওনার মেয়ের পক্ষ থেকে মা পুরস্কার গ্রহণ করবেন, এটা অত্যন্ত খুশির বিষয় না? মেয়ের পুরস্কার গ্রহণ করবেন মা, এবং নাতিও উপস্থিত আছেন এই ফ্যামিলিটাই। আমরা সকলে বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন বিশেষ পুরস্কার দেওয়া হবে। বিশেষ পুরস্কার জামাতে সূরা পরীক নাম্বার 1 নাফিজ মিয়া, পুরস্কার দিচ্ছেন মুফতি আবুল কালাম সাহেব, নাফিজ মিয়া। বিশেষ পুরস্কার জামাতে আওয়াল ফরিক নাম্বার 1 উসনে আরা, পুরস্কার দিচ্ছেন মুফতি আবুল কালাম। জামাতে সূরা পরীক নাম্বার 1 আব্দুল্লাহ আদাস। এবার পুরস্কার দিচ্ছেন আমাদের শিক্ষক মনসুর আলী সাহেব। জামাতে সানি শামিমা আক্তার মিম, শামিমা আক্তার মিম, খুব দ্রুত, শামিমা আক্তার মিম। জামাতে আওয়াল আরিফ ভুইয়া, আরিফ ভুইয়া আছে না? পুরস্কার দিচ্ছেন আমাদের মৌলানা মনসুর আলী। বিশেষ পুরস্কার জামাতে সূরা পরীক 1 নাফিজা ইসলাম ইলমা, নাফিজা ইসলাম ইলমা। ইলমা কোথায়? পুরস্কার দিচ্ছেন আমাদের রাজিয়া সুলতানা, কারি রাজিয়া সুলতানা। বিশেষ পুরস্কার জামাতে সালিস জান্নাতুল ইকরা নওশিন, পুরস্কার দিচ্ছেন মুসাম্মদ জুমা আক্তার। জামাতে রাবে ফাহাদুল ইসলাম পাহাড়, পুরস্কার দিচ্ছেন সোনিয়া আক্তার, সোনিয়া আক্তার। জামাতে আওয়াল ফাতিহা জান্নাত সামিয়া, ফাতিহা জান্নাত সামিয়া, সামিহা সোনি, ফাতিহা জান্নাত সামিয়া। জিদান হোসেন, জিদান হোসেন, পুরস্কার দিচ্ছেন জুই আক্তার, কারিয়া জুই আক্তার। জামাতে সাদিস আফরিয়া আক্তার মিম। বিশেষ পুরস্কার জামাতে রাবে মাহফুজা ইসলাম লুৎফা, মাহফুজা ইসলাম লুৎফা প্রধান অতিথি পুরস্কার দিচ্ছেন মৌলানা নুরুল ইসলাম সাহেবের মেয়ে। আমরা সবাই বলি মারহাবা। বিশেষ পুরস্কার জামাতে খামিস ইসমাইল হোসেন সৌরভ, ইসমাইল হোসেন সৌরভ, পুরস্কার দিচ্ছেন বিশেষ অতিথি মৌলানা কাজী এম এ করিম সাহেব। বিশেষ পুরস্কার জামাতে সালিস আফিয়া আক্তার শিমু, আফিয়া আক্তার শিমু, আফিয়া আক্তার শিমু আছে, পুরস্কার দিচ্ছেন বিশেষ অতিথি কাজী মৌলানা এম এ করিম সাহেব। জামাতে সানি বিশেষ পুরস্কার মোসাম্মদ লিল বানু, আমাদের এই প্রতিষ্ঠানের সবচাইতে বয়স্কদের মধ্যে যিনি অত্যন্ত কষ্ট করে গত বছরও ছিলেন, এই বছরও ছিলেন, সম্পর্কে আমার আন্টি লাগেন, উনি বিশেষ পুরস্কার লিল বানু পুরস্কার দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। জামাতে সানি মোহাম্মদ আব্দুল নবী ভদ্রতার কারণে পুরস্কার প্রধান অতিথি পুরস্কার দিচ্ছেন। বিশেষ পুরস্কার জামাতে আওয়াল মৌসুমী আক্তার, মৌসুমী আক্তার, পুরস্কার দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। এবার পুরস্কার নেবেন যার নানার এই দানকৃত জমিতে আজকে আমরা প্রতিষ্ঠার পরিচালনা করছি। এই বছর যিনি আমাদের এখানে লেখাপড়া করেছেন অতি কষ্ট করে, অসুস্থ মানুষ, আমার বোন হাজি মুসাম্মদ মেহরুন্নেসা আসমা,
পুরস্কার দিচ্ছেন প্রধান অতিথি মহোদয়। কাইমবার বলবো বিশেষ পুরস্কার আমাদের এই প্রতিষ্ঠানে যে মেয়েটি অত্যন্ত কষ্ট করে কাজ করে সকাল থেকে বিকাল পর্যন্ত, তাকে আমরা পুরস্কার দিচ্ছি। মোহাম্মদ স্বপ্না আক্তার, স্বপ্না আক্তার পুরস্কার দিচ্ছেন আমাদের প্রধান অতিথি মহোদয়। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মালিকে जन्नते तुम ही हो, कासिम नियामते तुम ही हो, सकी कौसर तुम ही हो, शाफिए महशर तुम ही हो, या नबी सलाम का या हबीब सलाम अलैका सलावतुल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लिम व सल्लिम व बारिक अलैहि। आमीन। ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা কষ্ট করে আমাদের এই সময় দিয়েছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের আসার কারণে আমাদের শিক্ষার্থীদের অবশ্যই কোরআন শিক্ষায় আগ্রহ যোগাবে আমি আশা করি। আমি আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। মোনাজাতের মাধ্যমে শেষ হবে। মোনাজাতের পরে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে বাড়িতে যাব, বাসা বাড়িতে যাব। দুই দিকে আমরা ঘাট দিয়ে রাস্তা পারাপার করে দিবে, কেউ আমরা রাস্তাতে উঠবো না। বিশেষ করে যারা দোয়া চেয়েছেন, জনাব মিজানুর রহমান সাহেব যিনি ৫,০০০ টাকা হাদিয়া দিয়েছেন, ওনার বাবা বাতেন বইয়া মরহুম দুনিয়াতে নাই, উনি দুনিয়াতে থাকতেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমাদের এলজিটি এবং জাল্লাবাদ গ্যাস অফিস সহ যে যেইভাবে ৫০০, ২০০, ৩০০, ১০০০ টাকা আমাদের সহযোগিতা করেছেন, ছাত্র দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলের জন্য দোয়া হবে। দোয়া পরিচালনা করার জন্য বিনয়ের সাথে আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কাজী মাওলানা এমএদুল সাহেব। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ পবিত্র লাইলাতুল কদরকে সামনে নিয়ে রমজানের এই দিনে মাবুদ এমন একটা পরিবেশে, এমন একটা জামাতের মধ্যে আমরা মিলিত হয়ে তুমি মাবুদের সেই দরবারে হাত বাড়াইলাম, যে জামাতটা পৃথিবীর সব চাইতে মর্যাদাবান জামাত রে আল্লাহ। আল্লাহ ছাত্র শিক্ষকের জামাত, আল্লাহ কোরআন তেলাওয়াতকারীর জামাত, আল্লাহ তুমি আমাদের এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ সারা রমজান মাস বহু কষ্ট করে শিক্ষকরা কোরআনের শিক্ষা দিয়েছেন, ছাত্ররা বড় আশা লয়ে কোরআন শিখছে। মাবুদ গো, ছাত্র শিক্ষকের জন্য কোরআন রে সহজ করিয়া দাও। আল্লাহ তুমি যদি ছাত্রদের অন্তরকে খুলিয়া দাও, আল্লাহ তাদের অন্তরে কোরআন স্থায়ী হয়ে যাবে। আয় আল্লাহ, সারা রমজান মাস শেষে বিদায় অনুষ্ঠানে আজকে যা আলোচনা হয়েছে মাবুদ সমস্ত আল্লাহ তেলাওয়াতের সওয়াবে একত্রিত হয়ে করে কোটি কোটি গুণে বাড়াইয়া তোমার হাবিবের রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। আল্লাহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ, নবী সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন,
আইমায়ে মুস্তাহিদিন সুলফে সালিন বুজুর্গানে দ্বীন ইমামগণ ফুকাহাগণ যারা যেখানে শহীদ আছে আল্লাহ সকলের রূহে পাকে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম মাবুদ আমাদের যাদের আদরের মা নাই বাবা নাই আল্লাহ আমরা কলিজার টুকরা আদরের আব্বা আম্মার কবরে সওয়াব পৌঁছাইয়া দাও। আল্লাহ তোমার হাবিব বলেছেন আল্লাহ কোরআন তেলাওয়াত করে মা বাবার মাথার মধ্যে নূরের তাজ পরানো হবে রে আল্লাহ। আল্লাহ আমার মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন মাবুদ এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আল্লাহ যারা দারুল কেরাতে আল্লাহ বিশেষ করে মিজানুর রহমান সাহেব আল্লাহ গ্যাস ফিল্ডের থেকে যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ সকলের দানকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ কোরআনের মহব্বতে কোরআনের ভালোবাসা আল্লাহ শুধু ছেলে মেয়েরা আসে নাই মায়েরা পর্যন্ত ছুটে আসছে আল্লাহ তারা কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসায় পড়ালেখা করছে আল্লাহ কোরআনের রঙে তাদের রঙিন করিয়া দাও। আল্লাহ আসরের ময়দানে কোরআনের সুপারিশ আমরা নসিব করিয়া দাও। আল্লাহ বিশেষ করে তোমার যে বান্দা আল্লাহ তোমার যে বান্দা অক্লান্ত পরিশ্রম করে বাগানটাকে ধরে রাখছে রে আল্লাহ তোমার বান্দা মাওলানা মুজাহিদে আল্লাহ তোমার বান্দার নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আর যত শিক্ষক মন্ডলী আছেন সকলের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ দিন বুদিন এই মাদ্রাসার দারুল কেরাতে আরো তুমি সুউচ্চ সুমহান স্থানে পৌঁছাইয়া দাও। আল্লাহ এই প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য কারিয়া হয়ে আল্লাহ সমাজে এক একটা জায়গায় কেন্দ্রের পরিচালক হইতে পারে তৌফিক দান করিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমি গুনাহগার অতি নগণ্য মাবুদ রে এলাকার সাথে আমি বহু আগেই রেডি হয়ে গেছি। এলাকার মানুষ আমার কত মহব্বত করছে, ছাত্র জীবনে ইমামতি করছি, মানুষ আমার কত আদর করছে, মানুষ আমার কত মহব্বত করছে। এলাকার প্রতি তোমার খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ তুমি মাবুদ এত উপরে নিয়ে আসছো আমার ভাই মাওলানা আব্দুল করিম কাজী সাহেব একটু আগে আলাপ করছি মাবুদ তোমার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তুমি আমরা সকলের নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়ে যারা আছে নেককার পরহেজগার বানাইয়া দাও। আল্লাহ আমরা যেদিন দুনিয়ায় থাকবো না ও মাবুদ তোরা যেন আমরার জন্য তোমার দরবারে দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে কান্দে এমন সন্তান তুমি তারারে বানাইয়া দাও। আল্লাহ আমার ভাই মাওলানা মুজাহিদ আল্লাহ সন্তানগুলি বড় নেককার আছে, আল্লাহ নেককার থেকে নেককার পরহেজগার আলেম উলামা হিসেবে কবুল ফরমাও। আল্লাহ আমি গুনাহগারের একটা সন্তান আলেম হিসেবে কবুল ফরমাও। আল্লাহ মানুষের খেদমতের জন্য বড় আশা লইয়া আল্লাহ তারে আল্লাহ চিকিৎসা বিদ্যা দেওয়ার চেষ্টা করছি মাবুদ কবুল করিয়া নাও। আল্লাহ এমনি ভাবে যারা যারা হাত বাড়াইছে মাবুদ তুমি জানো। আল্লাহ অনেক মায়েরা হাত বাড়াইছেন, আল্লাহ ওই মায়েদের হাতকে বিরাই দিও না, তাদের সন্তানের জন্য মার দোয়া কবুল করিয়া নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন আমিন। মৌতের দিনে মুদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।